হাদিসের কিতাব ইবনে মাজাহ 278 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم استقيموا। নবীজি বলেন তোমরা দ্বীনের উপর অটল থাকো, দ্বীনের উপর অবিচল থাকবা। ওয়া নি'ম্মা আন তাস্তাকিমু, দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণকর। এরপরে আল্লাহ নবী বলেন ওয়ালামু আন্না মিন আফজালি আমালিকুম আস-সালাহ, তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ পড়া। আবু দাউদের 1449 নম্বর হাদিসের বর্ণনা। নবীকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত কোনটা? নবীজি জবাব দিলেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। এই জন্য মসজিদে যাওয়ার পর জোহরের নামাজের আছে আর 2 মিনিট, 2 মিনিট থাকার পরেও দেখবেন অনেকে 4 রাকাতের নিয়ত বাঁধে, আল্লাহু আকবার। 2 মিনিটে 4 রাকাত প্যাকেজ পুরা কমপ্লিট দেখায় দিবে। কয় মিনিটে 4 রাকাত? 4 রাকাত পড়বে আর বুঝাবে আমি উত্তরপাড়ার অমুকের সন্তান অমুক, বাপের বেটা, আমি 2 মিনিটে 4 রাকাত পড়ছি, পারলে তুমিও দেখাও। নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। প্রচন্ড শীতের রাত, রাতের বেলা লেপ কম্বল বিছানা ছেড়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়ান। সহিহুত তারগীবের 630 নম্বর হাদিসের বর্ণনা। রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। কোন ব্যক্তি শীতের রাতের বেলা উঠছে, উঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে, এই ব্যক্তি যে শীতের রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকেন।